আমাদের ওয়ানডে সাসপেন্স ইউটিউব চ্যানেলের প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন দীপক চন্দ্রের কলমে একটি হৃদয় ছোঁয়া ছোট গল্প, ফেলবেন না। পাঁচুর হেঁড়ে গলায় এই ডাক প্রথম যেদিন এ পাড়ার লোকজন শুনেছিল চমকে গিয়েছিল। সবাই জানলা দিয়ে উঁকি মেরেছিল। এখন অভ্যেস হয়ে গেছে। আজও বায়ে ডানে কোনো দিকে ভ্রুক্ষেপ না করে পাঁচু ভ্যান রিক্সায় প্যাডেল করতে করতে উটের মতো গলা উঁচিয়ে সামনে এগোয়। লাল রঙের একতলা বাড়ির জানলায় এক মাঝবয়সী মহিলা মিহি গলায় ডাকে, ও ফেলবেন না ভাই, এদিকে একবার এসো। পাঁচু সাইড করে রিক্সা। কি বিক্রি করছো ভাই? পাঁচু ফ্যাক করে হাসে, বিক্রি করছি না, কিনছি মাসিমা। মহিলার সন্ধানী দু চোখ, কি কিনছো ভাই? আপনার সংসারে যা কিছু। অবাক হলেন মহিলা। তার মানে কি আজে বাজে কথা বলছো? পাঁচু শুধরে নেয়, এখনো তো কথা শেষ করিনি মাসিমা। বলছি আপনার সংসারে যা কিছু ফেলে দেওয়ার মতো তা আমি কিনিনি। আছে তেমন কিছু মাসিমা? পাঁচুর সদ্য পাতানো মাসিমা বারান্দায় বেরিয়ে এলেন। বললেন, পুরনো হারমোনিয়াম নাও। 180 ডিগ্রি ঘাড় বেঁকিয়ে পাঁচু বলল, নি বই কি, অর্ডিনারি না স্কেল চেঞ্জার? বেজার মুখে মাসিমা বললেন, অত শত জানি না, বাপের জন্মে কোনোদিন হারমোনিয়ামের রিট টিপিনি। ননদের হারমোনিয়াম, 10 বছর হলো তার বিয়ে হয়েছে। শ্বশুরবাড়ি যাওয়ার সময় বলেছিলাম নিয়ে যেতে। সে বলল, এটা বাবার স্মৃতি, এখানেই থাক। সেই থেকে পড়ে আছে জঞ্জালটা, শুধু মুদু জায়গা দখল করে আছে। মাসিমা থামতেই পাঁচু প্রশ্ন করে, বেচে দিলে আপনার শ্বশুরমশাই রাগ করবেন না? তোর বোকা ছেলে, তিনি কবে মোড়ে ভূত হয়ে গেছেন। বোকা ছেলে যখন বলেছে তখন তার প্রতি নির্ঘাত সিম্প্যাথি জন্মেছে মাসিমার। এই ভেবে পাঁচু বললে, তাহলে তো ল্যাটা চুকিয়ে গেছে। কত চাইছেন আপনি? কত দেবে সেটা আগে বলো। দেখুন, 10 বছর পড়েছিল হারমোনিয়ামটা, এর আর কিছুই নেই। কালোয়ারদের কাছে ঠাউকো দরে বিক্রি করতে হবে, তাই 100 টাকার বেশি দিতে পারবো না। ভিড়মি খাওয়ার মতো ভাব করে মাসিমা। তারপর হকার্স কর্নারের মতো দরাদরি শুরু করে। সে কি কথা, 300 টাকা আমার চাই। পাঁচু ভ্যান রিক্সার সিটে গিয়ে বসল। মাসিমা ধমক দিলেন, চলে যাচ্ছ যে বড়? অত দিতে পারবো না মাসিমা। শেষের অফা হলো 150 টাকায় মাসিমা হারমোনিয়ামটা ছেড়ে দেবে। পাঁচু সেটি নিয়ে সোজা পৌঁছলো মদতালির সুসাধনা দোকানে। বৃদ্ধ মদতালির 50 বছরের দোকান। আগে নিজে হারমোনিয়াম বানাতো, বয়সের ভারে আর পারে না। 2জন কারিগর আছে, তারাই সব করে। ফাইনাল টাচ বুড়ো নিজে করে। প্যাঁ পোঁ করে হারমোনিয়াম বাজিয়েই উৎফুল্ল মদত মিয়া। পাঁচু, কোথায় পেলি হারমোনিয়ামটা? কেন চাচা? দারুণ হারমোনিয়াম, স্কেল চেঞ্জার, তার উপর জার্মান রিড। এই জিনিস আর পাওয়া যায় না। পুরনো হলেও নতুনের মতো আছে। ব্যাগ থেকে 2 500 টাকার নোট পাঁচুর হাতে গুঁজে দিয়ে মদত আলী বলল, এরকম আরো পেলে নিয়ে আসবি, ভালো দাম দেব। পাঁচু তো আনন্দে 8খানা। 150 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি, কর করে 850 টাকা লাভ। খবরের কাগজ কেনা বাজে এত লাভ হয় না। মহাজন গোবিন্দ কালোয়ারকে একদিন দুঃখ করে বলেছিল সে কথা। গোবিন্দদাই উপায় বাতলে দেয়, লাইনটা একটু চেঞ্জ কর পাঁচু, দিনকাল পাল্টেছে, হার্ড কম্পিটিশন। তুই বরং এক কাজ কর, তোর গলাটা তো অমৃশ পুরীর মতো, তাই রাস্তা দিয়ে যখন যাবি তখন চেঁচাবি, ফেলবেন না, ফেলবেন না। পাঁচু অধৈর্য, কি ফেলবেন না? আরে বাবা, ওটাই পাবলিক অ্যাটেনশন টানার অস্ত্র। বহুকাল আগে ট্রেনে একজন ফেরি করত, কামরায় উঠেই সে ভিড়ের দিকে ছুড়ে দিত তার অ্যাংরি ডায়লগ। এই যে ছুচোর বাচ্চারা, ইঁদুরের বাচ্চারা, অমনি পাবলিক রক্ত চক্ষুতে তাকাত। একটু না ঘাবড়ে লোকটা গলা নামিয়ে বলতো, এইসব প্রাণী যদি আপনার বাড়িতে উৎপাত করে তাহলে তাদের মারার ওষুধ আমার কাছে পাবেন। নিয়ে যান শক্তিবর্ধনের তৈরি বিস্মারি। লোকটার কথার টেকনিককে বহু করে বিক্রি হতো। গোবিন্দদার শেখানো বলিতেই পাঁচু আজ 850 টাকা লাভ করেছে। এবার নেশা চেপেছে,
আরও লাভের নেশা। গোবিন্দদা বলেছিল, জানবি প্রত্যেক বাড়িতে কাচরা কিছু না কিছু আছেই। সবাই না হলেও বাড়ির কেউ কেউ এই কাচরা তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। পাঁচু অন্য পাড়ায় ঢুকে হাঁক পাড়ে, ফেলবেন না, ফেলবেন না। 30-35 বছরের একটি ছেলে রাস্তায় হাঁটছিল। পাঁচু পাশ দিয়ে যেতে সে ডাকে, ও ভাই, তুমি পুরনো খাট নাও। পাঁচু ভেবাচেকা খায়, মাথা চুলকে বলে, কি খাট? সেগুন কাঠের খাট, প্রায় 100 বছরের পুরনো। আমার দাদু বিয়েতে শ্বশুরবাড়ি থেকে যৌতুক পেয়েছিলেন, এখন ব্যাক ডেটেড। ওটা বিক্রি করে ফ্যান্সি খাট কিনব। পাঁচু মাথা চুলকায়, মহা ফ্যাসাদে পড়া গেল তো। মদুর চাচা তার পরিচিত ছিল, তাই হারমোনিয়াম বিক্রি করতে অসুবিধা হয়নি। কিন্তু পুরনো খাট কারা নেয় তা তো তার জানা নেই। মানিকতলার চন্দন ফার্নিচারে গেলে কেমন হয়? একবার ওখান থেকে ঠাকুরের সিংহাসন কিনেছিল, বাড়িতে নিয়ে যেতে হাসি খুব খুশি হয়েছিল। হাসিকে তো এবারেও খুশি করা যায়। বিয়ে স্তক মেঝেই বিছানা করে শোয়, খাটটা নিয়ে গেলে খুশি হবে। আজ বাদে কাল সংসার 2 থেকে 3 হবে। অতএব দেখা যাক, খাটটা ফার্নিচারের দোকানে বিক্রি না করে যদি বাড়ি নিয়ে যাওয়া যায়। খাটটা কি দেখা যায় দাদা? তাহলে তুমি আমার বাড়ি চলো, কাছেই আমার বাড়ি। পাঁচু ভ্যান রিক্সা হাতে টেনে চলল। কিছু দূরে গিয়ে ছেলেটি বলল, এই যে এটা আমার বাড়ি। পাঁচুকে নিয়ে গেল শোবার ঘরে। খাট দেখি চক্ষু চড়ক গাছ পাঁচু। বাঘ পায়া নকশা করা খাট, মাথার দিকে 2টো ময়ূর পেখম তুলে আছে, পায়ের দিকে 1 ডজন সুদৃশ্য বাটন। কত বলা যায় দাম? কপাল ঠুকে বলেই ফেলল, এই খাটের জন্য 500 টাকা দেব। ছেলেটি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সেগুন কাঠের খাট এখন যদি করাতে যাই কম করে 25-30 হাজার টাকা লাগবে, তা জানো? তাহলে বিক্রি করছেন কেন দাদা? রেখেই তো দিতে পারেন। বললাম না, বাড়ির কেউ আর এই খাট পছন্দ করছে না। পাঁচু এবার হাসে, ওটাই তো কথা দাদা, এত ব্যাকডেটেড খাট কেউ আর নিতে চায় না, তাই এর দাম পাওয়া যায় না। কি করব বলুন? দেবেন না চলে যাব? দেখো ভাই, তোমার কথা আমার ভালো লেগেছে, তোমাকেই দিতে চাই, তবে একটু দামটা বাড়াও। 200 টাকা আরও দিতে পারি, পুরোপুরি 1000 করো। পকেটে হারমোনিয়ামের দরুন লাভের 850 টাকা আছে, ওটাই পাঁচু দিতে চাই। ছেলেটিও রাজি হয়ে গেল। পাঁচু জানতে চায়, এসব খাট খোলার চাবি থাকে তো? আছে, লোহার চাবি। অন্দরমহল থেকে চাবি আনে ছেলেটি। পাঁচু একটি একটি করে খাটের অংশ খোলে, ছত্রি, পায়া, জাজিম ইত্যাদি। তারপর সেগুলো ভ্যান রিক্সায় তোলে। টাকা মিটিয়ে পাঁচু প্যাডেল চালাতে থাকে। মনে ভয়ানক আনন্দ। আজ থেকে আর মেঝেই শুতে হবে না। খুব ছোট বয়সে বাবাকে হারিয়েছে পাঁচু। বাবা চলে যেতেই আর্থিক দুরবস্থা শুরু হলো। মা একটার পর একটা ঘরের জিনিস বিক্রি করতে থাকে। অল্প সোনাদানা ছিল, প্রথমে তাতে হাত পড়ল, তারপর আসবাবপত্র, শেষে ঘটিবাটি। একসময় মাও টিভিতে মারা গেল। পাঁচুর মেজাজ এখন ফুরফুরে। আজ যেখানে যাচ্ছে সোনা ফলছে। সূর্য মধ্যগগন থেকে পশ্চিম দিকে একটু একটু করে হেলছে। খিদেটাও বেশ মালুম দিচ্ছে। অন্যদিন এতক্ষণে বাড়িতে পৌঁছে যায়। হাসি ভাতের হাড়ি আগলে বসে থাকে। সে গেলে দুজনের ভাত বাড়ে। খেতে খেতে যত সুখ দুঃখের কথা হয়। নেশা চেপে গেছে। মানুষের ফেলে দেওয়া জিনিস নিয়ে উত্তরণের সিঁড়ি আরো কত ভাঙা যায়, তার নেশা। আর 1-2 পাড়া ঘুরে বাড়ি চলে যাবে। বিকেলে সাপ্তাহিক লটারির 6টার টিকিট কাটবে। একটা প্রাইজ তার কপালে নাচছে। ফেলবেন না, ফেলবেন না। বৃদ্ধ উপেনবাবু আর নিঃসঙ্গ জীবনের ভার বইতে পারছেন না। নিজের ছেলে তো আর বাপের কথা ভাববে না। তাই দিন কতক হলো জোয়ান সমর্থ একটি ছেলে দেখে পুষ্যি নিতে বড় স্বাদ হয়েছে উপেনবাবু। শেষ বয়সটা সে ছেলের মতো উপেনবাবুকে দেখবে। উপেনবাবু তার সামান্য পুঁজি আর ভদ্রাসনটুকু লেখাপড়া করে পুষ্যিপুত্রের নামে দিয়ে যাবে।
সেই উদ্দেশ্যেই রোজ সকালে জানলার ধারে বসে রাস্তার লোক চলাচল দেখেন। এমন সময় হঠাৎ কানে এলো, ফেলবেন না, ফেলবেন না। নড়ে চড়ে বসলেন উপেনবাবু। ছেলেটিকে 1 সপ্তাহ 10 দিন পর পর পাড়ায় দেখা যায়। রোদে পোড়া, চোখ মুখে ক্লান্তি লেগে আছে, মোটা গলায় হাঁক দিতে দিতে, আর চারিদিকে দেখতে দেখতে ভ্যান রিক্সা নিয়ে এগিয়ে আসছে ছেলেটা। ছেলেটার মুখে চোখে মায়া, সারল্য আর অসহায়তা মাখামাখি। ছেলেটিকে খারাপ লাগে না উপেনবাবু? একবার কথা বলে দেখবেন নাকি? দেরি করে আর লাভ কি? বয়স তো আর বসে নেই তার। হাঁক দিতে দিতে ভ্যান রিক্সা চালিয়ে এগোচ্ছে পাঁচু। এমন সময় এক জীর্ণ বাড়ির ঘুম ধরা জানলায় মুখ বাড়ালেন বৃদ্ধ উপেনবাবু। ও ছেলে, একবার এদিকে এসো। পাঁচু বৃদ্ধের কাজ বরাবর যায়। বৃদ্ধ বলল, আমার একটা ফেলে দেওয়ার জিনিস আছে, তুমি কি তার গতি করে দিতে পারবে? কি জিনিস দাদু? এই বাড়িটা। এটা ফেলে দেওয়ার জিনিস? কি বলছেন দাদু? বুড়ো ঝেড়ে কাশলো, মানে বেচে দিতে চাই। একটা খদ্দের জোগাড় করে দিতে পারবে? এ তো দালালি, এমন অফারও তার কাছে আসবে স্বপ্নেও ভাবেনি পাঁচু। হাত পা তার কাঁপছে, দেহ মনে শিহরণ জাগে। লাখো সেলাম ঠকে গোবিন্দ তাকে এমন কারবারের সন্ধান দিয়েছে, তাতে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায়। দাদু, বাড়িটা বিক্রি করবেন কেন? এই বাড়ির কোনো উত্তরাধিকারী নেই তাই? আপনার ছেলে বলে নেই? আছে, একমাত্র ছেলে, বউ ছেলে মেয়ে নিয়ে বিদেশে থাকে, সেখানকার সিটিজেনশিপ নিয়েছে, এদেশে আর ফিরে আসবে না। পাঁচু এবার হাসে। তাই বলুন, বাড়ি বেচে দিয়ে পাকাপাকি ছেলের কাছে চলে যাবেন? না আরে মুখ পোড়া, ছেলে বাবাকে পোছেও না, যোগাযোগও রাখে না, অনেক টাকার চাকরি করে সে। বাপের এসব জিনিস প্রয়োজনও নেই তার, ওর কাছে এসব আবর্জনা। গোবিন্দদার কথা ফের মনে পড়ে পাঁচু। বলেছিল, প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু কাছড়া থাকে, মৌকা বুঝে সেগুলো টপাটপ তুলে নিবি, দেখবি দুদিনেই তোর নিজের সংসারের হাল ফিরে যাবে। জড় পদার্থ না হয় তুলে নেবে সে, কিন্তু মানুষের ভালোবাসা, এই যে ছেলের প্রতি বুড়োর ভালোবাসা তলানিতে এসে ঠেকেছে, তা কি চেছে তুলে নিতে পারবে পাঁচু? দেখা যাক। সে জানতে চায়, দিদিমা বাড়ি বিক্রিতে সায় দিল? বুড়ো ফোক লাদাতে হাসে। তোর দিদিমা 5 বছর আগে আমাকে ছেড়ে দিয়ে স্বর্গে মদন ছোড়ার সঙ্গে প্রেম করছে। পাঁচু ফিউজড, বলল, জানতাম না, তাই দিদিমার কথা কয়েছে। কিছু মনে করবেন না দাদু। তা বাড়ি বিক্রি করলে থাকবেন কোথায়? কেন, তোর কাছে? ভ্যাবা চাকা খায় পাঁচু। তাহলে কি সে যা ভাবছে সেই পথে এই কথাটা গুটি গুটি এগোচ্ছে? কিন্তু দাদু, আমার বাড়িতে তোমাকে রাখার মতো জায়গা নেই যে, বলে পাঁচু। বুড়ো প্রশ্ন করে, তোর বাড়িতে কে কে আছে? আমি, আমার বউ, ছোট্ট একটা চালাঘরে ভাড়া থাকি। বর্ষায় ছাদ দিয়ে জল পড়ে, পূর্ণিমার রাতে জ্যোৎস্না ছাদ বেয়ে ঘরে লুটোপুটি খায়। সেখানে তোমাকে জায়গা দেব কি করে? বুড়োর মুখে প্রসন্নতার ছাপ। তাহলে এক কাজ কর, ও বাড়ি ছেড়ে দিয়ে আমার এই বাড়িতে বউকে নিয়ে চলে আয়। পাঁচু বোঝে দাদু একলা থাকেন, তাই বাড়ির অংশ ভাড়া দেবে। সে বলে, কিন্তু দাদু, আমি তো বেশি ভাড়া দিতে পারবো না। তোকে কে ভাড়া দিতে বলেছে রে মুখ পোড়া? প্রথমবারের মুখ পোড়া সম্বোধনে মনে মনে বিরক্ত হয়েছিল পাঁচু, কিন্তু যত শুনছে ততই মনে হচ্ছে ওই ডাকে কোথাও যেন স্নেহ ভালোবাসা লুকিয়ে আছে। বুড়ো বলল, তোর দিদিমা মারা যাওয়ার পর থেকে প্রতি বছরই তার নামে দান ধ্যান করি। এবছর না হয় বাড়িটাই তোকে দিয়ে দেবো, বিনিময়ে আমাকে একটু থাকতে দিবি তো? ঠকাস করে বুড়োর পা ছুঁয়ে পেন্ডাম করে পাঁচু বলল, বাড়ি তোমারই থাকবে, আমি শুধু যেটা ফেলে দিচ্ছিলে সেটাই নেব। বুড়ো পুরো কুচকে জানতে চাইল, কি সেটা? ওই যে ছেলের প্রতি তোমার স্নেহ আর ভালোবাসা। উপেনবাবু এবারে হাত বাড়িয়ে পাঁচু চুল ঘেটে দেন। ঝাপসা চোখে পাঁচু ভাবে, ফেলে দেওয়া খাট কিংবা বাড়ি তো অনেকেই পেতে পারে, কিন্তু সে যে কারো ফেলে দেওয়া পাপ পেল, তাও বিনা পয়সায়, সে কি কম ভাগ্যের কথা? গল্পটা শুনে ভালো লাগলে
নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব করুন। নমস্কার।